ফজরের নামাজের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, আর কোরআনের পাঠের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। কোরআন পাঠ আল্লাহর সাক্ষ্য হিসেবে কাজ করবে, এবং ফেরেশতারা আমাদের আমল গুনবেন। এটি আমাদের জন্য এক নতুন দিনের সূচনা, যেখানে আমরা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা জানাতে পারি। এখন ভাবুন, রাতের অযথা ভিডিও দেখা থেকে বিরত থাকার উপায় কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এই অভ্যাস গড়ে তুললে আমরা ঈশার নামাজের আগে ঘুমানোর প্রতি মনোযোগী হতে পারি। এটি তরুণদের জন্য এক স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে কাজ করবে, যা তাদের জীবনকে আরও সুন্দর ও সুষ্ঠু করে তুলবে। এরপর নফল নামাজ ও অতিরিক্ত রোজা রাখার আগে ফজর ও ঈশার জামাতে অংশগ্রহণের গুরুত্ব বোঝা প্রয়োজন। এটি আমাদেরকে ধীরে ধীরে অন্যান্য ভালো কাজের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে, যেন আমরা আমাদের ধর্মীয় জীবনকে আরও সমৃদ্ধ করতে পারি। কুরাইশদের জন্য প্রার্থনার উপর যে সমালোচনা ছিল, তা আমাদের স্মরণ করিয়ে দেয়। তারা আল্লাহর ঘরের নেতা এবং রক্ষক ছিলেন, এবং তাদের উদ্দেশ্য ছিল নিজেদের সঠিকভাবে উপস্থাপন করা। এর মধ্য দিয়ে আমরা শিখতে পারি যে সত্যিকার ধর্মীয় আচরণ কিভাবে হওয়া উচিত। আল্লাহ জানেন তাদের প্রার্থনার প্রকৃত অবস্থা, এবং তারা কেবলমাত্র একে অপরকে দেখানোর জন্য প্রার্থনা করে। এটি প্রকৃত ধর্মীয় অনুভূতির অভাবকেই চিহ্নিত করে, যা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। হিপোক্রেসির প্রকাশ আল্লাহর কাছে গুরুতর, কারণ তারা প্রার্থনার সময় অলসভাবে দাঁড়িয়ে থাকে। এর ফলে তাদের প্রার্থনাও গ্রহণযোগ্যতা হারা। আসুন, আমরা নামাজকে গুরুত্ব দিয়ে আমাদের প্রার্থনাকে সঠিকভাবে আদায় করি। নামাজ পড়ার সময় অব্যাহতভাবে আল্লাহকে স্মরণ করা উচিত, কারণ এটি আত্মার শান্তি আনে। নামাজের প্রতি এই মনোভাব আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হওয়া উচিত, যা আমাদের মনের শক্তি বাড়ায়। বাড়িতে নফল নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি, কারণ এটি শিশুদের জন্য একটি ভালো উদাহরণ তৈরি করে। তারা দেখবে এবং শেখার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ গ্রহণ করবে, যা তাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। আল্লাহর প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি সদাচার একে অপরের সাথে সম্পর্কিত। একটি ভালো মানুষ হতে হলে আল্লাহর বিধান মেনে চলা আবশ্যক। এটি আমাদের পরিবার এবং সমাজের জন্য একটি মডেল হতে পারে। মাউন শব্দটি জাকাতের সাথে সম্পর্কিত। এটি আল্লাহর নির্দেশিত সামান্য অংশ, যা আমাদের আয়ের একটি ক্ষুদ্র অংশ। আমরা যদি সবাই মিলিত হয়ে আমাদের সম্পদের একটি অংশ দিয়ে থাকি, তবে সমাজের উন্নতি ঘটবে। জাকাতের উদ্দেশ্য হল সমাজের মধ্যে সমতা ও সহযোগিতা সৃষ্টি করা। এটি মানুষের হৃদয়ে দয়া ও সহানুভূতির অনুভূতি জাগায়, যেন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারি। কঠিন হৃদয়ের ব্যক্তি সমাজে সাহায্য করতে অস্বীকার করে। তাদের মনোভাব সমাজের উন্নতির জন্য ক্ষতিকর এবং হিতহীন। আমাদের উচিত তাদের পরিবর্তন ঘটানোর জন্য সহানুভূতি প্রদর্শন করা। আমাদের প্রার্থনা এবং লেনদেনের মাধ্যমে আমরা পরকালের প্রতি আমাদের বিশ্বাসের শক্তি যাচাই করতে পারি। এটি আমাদের হৃদয়কে নরম করে এবং বিশ্বাসকে দৃঢ় করে। আসুন, আমরা পরস্পরের জন্য সহানুভূতি প্রদর্শন করি। যারা আমাদের সাহায্য প্রয়োজন তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা উচিত, এমনকি তাদের প্রতি আমাদের বিরূপ অনুভূতি থাকলে। এটি আমাদের ঈমানের পরীক্ষার একটি অংশ এবং আমাদেরকে আরও পরিপক্ক করে। পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং সাহায্যের হাত বাড়ানো আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের মানবিকতার পরিচয় দেয় এবং বিশ্বকে সুন্দর করে তোলে। আসুন, আমরা সবাই মিলে একটি সদর্থক পরিবর্তন আনতে চেষ্টা করি।